অক্টোবরে বিপিএল এর ড্রাফট করার কথা ভাবছে বিসিবি। চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছরের জানুয়ারি, এই 2 মাসে বিপিএল এর আসন্ন আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখনো প্রায় 5 মাসের বেশি বাকি থাকলেও দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসরটি নিয়ে ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় এবার জানা গেল ফ্র্যাঞ্চাইজি ঘোষণা এবং ড্রাফটের দিনক্ষণ সম্পর্কে। বিপিএল নিয়ে হাস্যরসের কোনো শেষ নেই। গত 10 আসরে বেশিরভাগ সময়ই টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নিজেদের কর্মকাণ্ডের কারণে হাস্যরসে পরিণত হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটিও। তবে এবারের বিপিএল এ সেসব রোধ করতে নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বিপিএল এর গত আসরে এক দুরন্ত রাজশাহী রীতিমতো বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল বিসিবিকে। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচের আগে পারিশ্রমিকের 1 টাকাও না দেয়ায় মাঠে নামতে চাননি দলটির খেলোয়াড়রা। শেষ পর্যন্ত দেশি খেলোয়াড়দের মাঠে নামতে রাজি করাতে পারলেও বিদেশিরা হোটেল থেকেই বের হননি। এতে বিপিএল এর মান নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি বিদেশি গণমাধ্যমেও বিষয়টি প্রচার হয়েছে। এবার এমন পরিস্থিতি এড়াতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে 5 বছর মেয়াদী চুক্তি এবং অর্থনৈতিক বিষয়ে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়াও টুর্নামেন্ট শুরুর 3 মাস আগেই ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বিসিবির। বিপিএল এর আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য ইতিমধ্যে আবেদন করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এখন সেটি যাচাই বাছাই করছে বিসিবি। 2 জুলাই ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের এই প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে বিপিএল এর চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, আমরা আশা করি আগস্টের মধ্যে হয়তো নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করব এবং আমরা একটা টাইমলাইন রেখেছি যে সেপ্টেম্বরের মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো নিযুক্ত করা। বিপিএল এর আগের আসরগুলোতে ব্যবস্থাপনায় অনেক অনিয়ম দেখা গেছে, আর সে কারণেই এবার ওই দায়িত্ব দেশের বাইরের কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী মাসের মধ্যে প্রতিষ্ঠান বাছাই এবং তাদের সঙ্গে চুক্তি সেরে নিয়ে অক্টোবরে টুর্নামেন্টের ড্রাফট আয়োজনের কথা ভাবছে বিসিবি। এ প্রসঙ্গে বিপিএল এর চেয়ারম্যান বলেন, ড্রাফটটা আরেকটু পরে। প্রথমত আমরা একটা টাইমলাইন করেছি, সেই টাইমলাইন অনুযায়ী ড্রাফটটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না। কারণ আমরা যদি দেখি আমাদের যে সময়টুকু রয়েছে সে সময়টুকু আমরা যেভাবে বলেছি যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নিয়োগ আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে যদি আমরা শেষ করতে পারি, আগস্টের শেষের মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়া যাব। এটা সেপ্টেম্বরে যদি শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটে যেতে পারবো। ফ্র্যাঞ্চাইজি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, আমরা ফ্র্যাঞ্চাইজি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে মিলে একটা সিদ্ধান্তে আসবো যে কিসের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়োগ করা হবে। সেই ভিত্তিতে যদি বিদেশি মালিকানাধীন কাউকে দিতে হয়, অতীতে অবশ্য ছিল কিছু কিছু জায়গায়। আমরা শুনেছি ইংল্যান্ডের মালিকানাধীন বা বাঙালি যারা ইউএসএ তে থাকেন তারাও করেছে শুনেছি। তো সেই প্রক্রিয়াগুলো আমরা আগস্টে যখন ফ্র্যাঞ্চাইজি নিয়োগে যাব তখনই জানতে পারবো। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।